শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 10 জানুয়ারি শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মনোনয়নের আবেদন জমা দিচ্ছেন শ্রীভূমির 4 বিধানসভা কেন্দ্রের প্রার্থিত্ব প্রত্যাশীরা। দক্ষিণে সর্বাধিক 7 জনের কংগ্রেস টিকিটের আবেদন। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দলের নেতা সম্ভাব্য প্রার্থী প্রত্যাশীদের দৌড়ঝাঁপ বেশ তুঙ্গে উঠেছে। ভোটারদের কাছে টানতে নতুন নতুন কৌশল নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। স্থানীয় সমস্যাগুলো পেছনে রেখে এককভাবে ঘরোয়াভাবে সভা সমিতি করে সামাজিক মাধ্যমে নিজেদের কর্মদক্ষতা ও দলের কৃতিত্ব জাহির করতে মরিয়া হয়ে উঠেছেন একাংশ নেতা পাতি নেতা। তবে বারবার প্রতারণার শিকার হয়ে এবার কিন্তু বসন্তের কোকিলের মতো নেতাদের কথায় তেমন আমল দিচ্ছেন না সাধারণ ভোটাররা। তাদের একটাই কথা, আগে স্থানীয় জ্বলন্ত সমস্যাগুলোর সমাধান চাই। এবার কাজের লোককে ভোট প্রদান করার ইঙ্গিত ভোটারদের। যোগ্যতার ভিত্তিতে স্থানীয় কাউকে দলের প্রার্থিত্ব প্রদান করতে জোরালো দাবি উঠেছে সাধারণ কর্মী মহল থেকে। আসন্ন বিধানসভা নির্বাচনে শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ দিন দিন বেড়ে চলেছে। লোকসভা নির্বাচনের আগেই বিধানসভা ভিত্তিক ডিলিমিটেশনে শ্রীভূমি জেলার 5টির মধ্যে একটি বিধানসভা কেন্দ্র রহস্যজনক কারণে কর্তন করায় বর্তমানে 4টি বিধানসভা কেন্দ্রেই নির্বাচনী কাউন্টডাউন শুরু হয়নি এবং প্রশাসনিক তরফে আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা বাকি। তাই নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী মহড়া শুরু হওয়ায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী প্রত্যাশীদের কাছ থেকে দলীয়ভাবে মনোনয়নের জন্য আবেদন জমা দেওয়ার পর্ব শুরু করেছেন। প্রতিটি দলের একাধিক প্রার্থী প্রত্যাশীরা দলীয় মনোনয়নের জন্য ইতিমধ্যে আবেদন জমা দিয়েছেন। বিশেষ করে শাসক দল বিজেপি, কংগ্রেস ও ইউডিএফ এর তরফ থেকে 4টি বিধানসভায় দলীয়ভাবে প্রার্থী প্রত্যাশীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ জানান, প্রাথমিক পর্যায়ে শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রে এখন পর্যন্ত মোট 20 জন প্রার্থী প্রত্যাশী দলীয় মনোনয়নের জন্য আবেদন জমা দিয়েছেন। তার মধ্যে পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে প্রতাপ সিনহা ও প্রাক্তন বিধায়ক কার্তিক সিনহা সহ আরেকজন প্রার্থী প্রত্যাশী দলীয়ভাবে মনোনয়নের জন্য আবেদন জমা করেছেন। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে ডক্টর অনুপ দাস তালুকদার, সুরুচি রায়, কেশব রজক ও সমীর শঙ্কর তেলি এই 4 জন প্রার্থী প্রত্যাশী দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান, আইনজীবী আব্দুস সুবুর তাপাদার, আইনজীবী মমতাজ বেগম, ডক্টর সালাম তাপাদার, ডক্টর হাসিনা রহমান চৌধুরী, রফিক আহমেদ চৌধুরী, আমিনুর রশিদ চৌধুরী এই 7 জন প্রার্থী প্রত্যাশী দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে জাকারিয়া আহমেদ, আহাদ তালুকদার, বিশ্বজিৎ ঘোষ, সন্দীপ নন্দী ও আহমেদ সাহিল এই 5 জন প্রার্থী প্রত্যাশী ইতিমধ্যে দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন। আগামী 20 জানুয়ারি পর্যন্ত দলীয় মনোনয়নের জন্য আবেদন করতে পারবেন প্রার্থী প্রত্যাশীরা, জানিয়েছেন জেলা সভাপতি তাপস পুরকায়স্থ। একইভাবে ইউডিএফ এর জেলা প্রশাসনিক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, জেলার 4টি বিধানসভা কেন্দ্রে দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন একাধিক প্রার্থী প্রত্যাশী। তার মধ্যে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে টিকিট প্রত্যাশী চৌধুরী উসামা মবরুর, মারুফ আহমেদ ও সাব্বির আহমেদ ইতিমধ্যে দলীয়ভাবে আবেদন করেছেন। দক্ষিণ করিমগঞ্জে ডক্টর কে এম বাহারুল ইসলাম, শাহাবুল ইসলাম চৌধুরী, আইনজীবী শিহাবুদ্দিন ও জয়নুল করিম ইতিমধ্যে দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন। পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে এখন পর্যন্ত শুধু কামরান পাশা চৌধুরী দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন। তবে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের একাধিক দাবিদার থাকলেও সাংগঠনিক পর্যায়ে প্রার্থী চয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। চলতি জানুয়ারি মাস পর্যন্ত দলীয় প্রার্থী প্রত্যাশীদের আবেদন জমা রাখা হবে বলে দলের প্রশাসনিক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রশিদ চৌধুরী জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তার দল 4টি বিধানসভার মধ্যে দক্ষিণ ও উত্তরে প্রার্থী প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে এই দুইটি বিধানসভার জন্য দলের তরফে প্রার্থী প্রদানের জোরালো দাবি জানানো হয়েছে। সে অনুযায়ী দক্ষিণে প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি আব্দুস সত্তার ইতিমধ্যে দলীয়ভাবে মনোনয়নের জন্য আবেদন জমা দিয়েছেন। তবে মহাগঠবন্ধনে এই দুটি আসনে তৃণমূল কংগ্রেসকে দেওয়া না হলে পরবর্তীতে তার দল মহাগঠবন্ধন ছাড়াই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে একাই লড়বে বলে দাবি করেছেন দলের জেলা সভাপতি আব্দুর রশিদ চৌধুরী। তবে প্রতিটি বিধানসভা কেন্দ্রে একাধিক প্রার্থী প্রত্যাশী থাকলেও দলীয় মনোনয়নের জন্য আবেদন করলেও তাদের নাম জানা যায়নি। এবার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে শুধু মহিলা প্রার্থী প্রত্যাশী বিজেপি নেত্রী শিপ্রা গুণ ইতিমধ্যে দলীয় মনোনয়নের জন্য আবেদন জমা দিয়েছেন। দলের বলিষ্ঠ নেত্রী শিপ্রা গুণকে পাথারকান্দিতে দলীয় টিকিট প্রদান করতে সাধারণ কর্মী মহলে জোরালো দাবি উঠেছে, কারণ শিপ্রা এর আগে দক্ষিণে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটে বিধায়ক সিদ্দিক আহমেদের কাছে হেরেছিলেন। দলের দুর্দিনেও শক্তভাবে সংগঠনের হাল ধরেছিলেন শিপ্রা। বর্তমানে রাজ্যে মহিলা কমিশনের সদস্য তথা দলের রাজ্যিক কার্যকরী কমিটির অন্যতম সদস্য। তাই মহিলা হিসেবে শিপ্রা গুণকে পাথারকান্দিতে দলীয় টিকিট প্রদানের জোরালো দাবি উঠেছে। শিপ্রা গুণ দলীয় মনোনয়নের জন্য আবেদন করার পর থেকেই পাথারকান্দির রাজনৈতিক পরিমণ্ডল সরগরম হয়ে উঠেছে। শেষমেশ কার ভাগ্যে শিখে চিড়বে সেটার অপেক্ষা না করে কংগ্রেস, বিজেপি, ইউডিএফ ও তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী প্রত্যাশীরা নিজ নিজ অবস্থান থেকেই ঘরোয়াভাবেই সভা সমিতির মাধ্যমে জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন। এদিকে বিধানসভার ডেলিমিটেশনের সবকিছু গোলমেলে হয়ে যাওয়ায় প্রচারের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা রীতিমতো হুচট খাচ্ছেন। কেননা নতুন নতুন এলাকা সংযুক্ত হওয়া সহ বহু এলাকা বাদ পড়ায় সেসব এলাকার ভোটারদের পরিচিতি পেতে চরম বেকায়দায় পড়তে হচ্ছে তাদের। তবে সাধারণ ভোটারদের কাছে টানতে নিজ নিজ কায়দায় মাঠে প্রচার অভিযান জোর কদমে চালিয়ে যাচ্ছেন প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী প্রত্যাশীরা। কমিশনের তরফে বিধানসভা নির্বাচনের ডাকে কাঠি না পড়লেও শ্রীভূমি জেলার উত্তর, দক্ষিণ ও পাথারকান্দিতে প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের নির্বাচনী দৌড়ঝা বহুগুণ বেড়ে গেছে। ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস ও ইউডিএফ এই তিনটি দলের সম্ভাব্য প্রার্থীরা দিনরাত এক করে প্রচার অভিযান জোর কদমে চালিয়ে যাচ্ছে। বিশেষ করে উত্তর করিমগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিজেপি ও কংগ্রেসের এক জাক প্রার্থী মুখিয়ে রয়েছেন। তার মধ্যে বিজেপি জেলার প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, জেলা পরিষদের প্রাক্তন সভাপতি আশিস নাথ, জেলা পরিষদের প্রাক্তন সহ সভাপতি অমরেশ রায়, পবিত্র রঞ্জন রায়। কংগ্রেসে রয়েছেন জাকারিয়া আহমেদ, বিশ্বজিৎ ঘোষ সহ আরো বেশ কজন প্রার্থী প্রত্যাশী। তবে ইউডিএফ এর কোন সম্ভাব্য প্রার্থী এখনো মাঠে প্রচার চালাতে দেখা না গেলেও দলীয়ভাবে মনোনয়নের জন্য আবেদন করেছেন বেশ কজন প্রত্যাশী। তবে ডেলিমিটেশনে নতুন নতুন এলাকা জুড়ে দেওয়ায় এবার গ্রামাঞ্চলের জনগণের সঙ্গে জনসংযোগ বাড়াতে প্রত্যাশীরা তদবির চালালেও কতটুকু কাবু করতে পারছেন তা এই মুহূর্তে কারো পক্ষে হলফ করে বলা মুশকিল। তবে শেষমেশ কার ভাগ্যে শিখে চিড়বে সেটার অপেক্ষা না করে কংগ্রেস, বিজেপি, ইউডিএফ ও তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী প্রত্যাশীরা নিজ নিজ অবস্থান থেকে ঘরোয়াভাবেই সভা সমিতির মাধ্যমে জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন। একইভাবে ডেলিমিটেশনের পর প্রায় দুটি বিধানসভার সমসাময়িক বলে ধরে নেওয়া যায় দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রটি। প্রায় 27টি জিপি নিয়ে বর্তমানে এই আসনে ভোটার সংখ্যা 2,90,000-এর অধিক। তার মধ্যে মুসলিম ভোটার প্রায় 2,60,000-এর কাছাকাছি এবং হিন্দু ভোটার প্রায় 40,000-এর উপর রয়েছে। আয়তনের দিক দিয়েই এক বিশাল সমষ্টি দক্ষিণে অন্যবারের মতো এবারের বিধানসভা নির্বাচন একটু আলাদাভাবেই ধরে নেওয়া যায়, কারণ বিধানসভার ডেলিমিটেশনে সবকিছু গোলমেলে হয়ে যাওয়ায় প্রচারের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা যেন রীতিমতো হুচট খাচ্ছেন। কেননা দক্ষিণে নতুন নতুন এলাকা সংযুক্ত হওয়ায় সেসব এলাকায় পরিচিতি পেতে চরম বেকায়দায় পড়তে হচ্ছে তাদের। তবে ভোটারদের কাছে নিজ নিজ কায়দায় মাঠে প্রচার অভিযান জোর কদমে চালিয়ে যাচ্ছেন প্রতিটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা। বিশেষ করে দক্ষিণে শাসক দলের কোনো সম্ভাব্য প্রার্থীকে সরাসরি প্রচারের ময়দানে দেখা না গেলেও বিজেপির মিত্রজোট অগপ দলের সম্ভাব্য প্রার্থী হিসাবে বিজেপি সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের সভাপতি ইকবাল হোসেনকে অনেক আগে থেকে নির্বাচনী ময়দানে প্রচার চালাতে দেখা গেছে।
তিনি এর আগেও দক্ষিণ করিমগঞ্জে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদের কাছে সামান্য ভোটে হেরেছিলেন। গত পঞ্চায়েত নির্বাচনে তারই নেতৃত্বে মিত্রজোট ভালো সফলতা পেয়েছে দক্ষিণে, তবে বিধায়ক হওয়ার স্বপ্ন পূরণ হয়নি তার। তাই বিভিন্ন সভা সমিতির মাধ্যমে বিধায়ক সিদ্দিক আহমেদের দুর্নীতি, অপশাসন ও উন্নয়নের চরম ব্যর্থতার কথা তুলে ধরে জনসমর্থন আদায় করতে রাত দিন এক করে চলেছেন বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন। অগপদলের প্রার্থী প্রত্যাশী বিশিষ্ট আইনজীবী দলের বলিষ্ঠ নেতা দাইয়ান হোসেন শক্তভাবে মাঠে রয়েছেন। তিনি বেশ কিছুদিন ধরেই রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান প্রতিটি এলাকায় সভা সমিতির মাধ্যমে তুলে ধরে ভোটারদের কাছে টানতে মরিয়া হয়ে উঠেছেন। তবে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ কংগ্রেস থেকে বহিষ্কার হওয়ার পর এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলে না ভিড়লেও নির্বাচনের আগেই সম্ভবত অগবদলে যোগ দেওয়ার কথা কিছুদিন পূর্বে ঘোষণা করেছিলেন তিনি। বর্তমানে বিধায়ক অসুস্থতার কারণে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। একটি মহলের অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে সংখ্যালঘু ভোটে তার কথায় আঁচড় পড়েনি, তাই একদিকে তার প্রতিষ্ঠান বিরোধী হওয়া, অন্যদিকে মুসলিম সংখ্যালঘু বড় সংখ্যক ভোটার তার উপরে অসন্তোষ বলে ধারণা ওয়াকিবহাল মহলের। তাদের কথায় বিধায়ক সিদ্দিক আহমেদ আগের মতো দাপুটে নেই অসুস্থতার কারণে। 4.5 বছরে দেখার মতো তেমন উন্নয়ন নেই দক্ষিণে। তাই এবার নির্বাচনে কি ধরনের ইস্যু সহ রণকৌশল নিয়ে বুথ ময়দানে অবতীর্ণ হবেন তা দেখার বিষয়। দক্ষিণে কংগ্রেসের টিকিট প্রত্যাশীর সংখ্যা এখন পর্যন্ত 7 জন রয়েছেন। তার মধ্যে রয়েছেন বিশিষ্ট আইনজীবী কংগ্রেস নেতা আব্দুস সবুর তাফাদার, সদ্য কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক আজিজ ছাড়াও আরো 5 জন। তবে প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান ইউডিএফ অগপদল ত্যাগ করে পঞ্চায়েত নির্বাচনের আগেই কংগ্রেসের প্রতি আস্থা রেখে দলে যোগ দিয়েছেন। তিনি পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের নির্বাচনে কংগ্রেসের টিকিট প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন। দলের প্রতিজন প্রত্যাশী দক্ষিণে প্রচার অভিযান সহ ঘরোয়াভাবে সভা সমিতি চালিয়ে সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিত্ব সহ দলের কৃতিত্বের বিষয়টি তুলে ধরতে মরিয়া হয়ে উঠেছেন। তাই বিধায়ক হওয়ার স্বপ্নে বিভোর হয়ে এক জাক নেতা দক্ষিণ করিমগঞ্জে প্রার্থী হতে আদা জল খেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। তবে দক্ষিণে কংগ্রেসের একাংশ কর্মীদের অভিযোগ, দলের টিকিট প্রত্যাশী আমিনুর রশিদ চৌধুরী ও রফিক আহমেদ চৌধুরী এই দুজনের আদৌ শহরের বাসিন্দা। এবার স্থানীয় কাউকে যোগ্যতার ভিত্তিতে দলীয় টিকিট প্রদানের জোরালো দাবি তুলেছেন তারা। বলেন, স্থানীয়দের প্রার্থিত্ব করা না হলে আখেরে দলকেই খেসারত গুনতে হবে। তাই এমন কাউকে টিকিট প্রদান করা হোক ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে। দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সংঘবদ্ধ হয়ে লড়াই করলে এই আসন পুনরুদ্ধার করা অসম্ভব নয়, এমনটাই দাবি কর্মী মহলের। কিন্তু কথা হলো, সীমান্ত জেলায় কংগ্রেসের অন্তর্মহলে ছন্নছাড়া অবস্থা বিরাজ করছে। নিজেদের মধ্যে ল্যাং মারামারি ও খেয়াখির রাজনীতিতে কংগ্রেস নেতারা সিদ্ধহস্ত। প্রত্যাশী সকলকে টিকিট দেওয়া সম্ভব নয়, দল একজনকেই টিকিট দেবে। এমত অবস্থায় টিকিট বঞ্চিতরা দলের স্বার্থে কতটুকু কাজ করবেন, এটাই লক্ষ টাকার প্রশ্ন। সাধারণ ভোটাররা তাদের মনের ভাব প্রকাশ করে বলছেন, জনগণের আর্থসামাজিক উন্নয়নে বা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কোনো নেতাই আন্তরিক নন। কারণ ভোটের প্রাক মুহূর্তে বসন্তের কোকিলের নিয়ে এদের দেখা যায়, ভোট পর্ব শেষ হয়ে যাওয়ার পর আর তাদের দেখা মেলে না। নিজেদের আখের গুছাতেই সহজ সরল সাধারণ ভোটারদের নানা প্রলোভন দেখিয়ে বোকা বানানোর চেষ্টা করে থাকেন। প্রাকৃতিক দুর্যোগে বা দুঃখের দিনে এই সকল মরশুমি নেতাদের দেখা মেলে না। সুখে দুঃখে যাকে সর্বদা পাশে পাওয়া যায়, এমন ব্যক্তিকেই নির্বাচিত করার উপর গুরুত্ব আরোপ করেন দক্ষিণের সাধারণ মানুষ। বারংবার প্রতারণার শিকার হয়ে কিন্তু এবার বসন্তের কোকিলের নিয়ে নেতাদের কথায় তেমন আমল দিচ্ছেন না ভোটাররা। তাদের একটাই কথা, আগে স্থানীয় জ্বলন্ত সমস্যাগুলোর সমাধান চাই। বিশেষ করে নদীবাদ সমস্যা, রাস্তাঘাটের বেহাল দশা, দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া দাম, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জ্বলন্ত সমস্যার সমাধান চান ভুক্তভোগী ভোটাররা। এবার যোগ্যতার ভিত্তিতে এবং স্থানীয় প্রার্থীদের ভোট দেওয়ার সংকল্প নিয়েছেন অনেকেই। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।